আমরা যারা মুসলমান তাদের সমস্ত কাজ, যত রকমের কাজকর্ম আছে, যা করব যেন আমরা বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করে আমরা কাজ করি। যত মুসলমান আমরা আছি, যারা ইমানদার না, যারা বেধর্মী, এরা তো আল্লাহ আল্লাহ রাসূলের নাম লইলেও লাভ নাই, না লইলেও কোনো ওরা দামি না। কারণ ওরা আল্লাহ যারা মানে না, যে আল্লাহকে স্বীকার করে না, এক আল্লাহ মানে না, এক আল্লাহ বিশ্বাস করে না, বিনা হিসেবে জাহান্নামে যাব, এর কোনো নেক গ্রহণযোগ্য করা হইতো না, নেক গ্রহণ করা হইতো না, তার কোনো আমলের প্রতিদান হাসরের ময়দানে কবরে দেওয়া হইতো না। কিন্তু যারা ইমানদার, যারা মুসলমান, তাদের যারা পরিমাণ নেকটাও আল্লাহ তাআলা দিবেন, এটা বাতিল করবেন না। ইমানের শক্তির কারণে, মুসলমান হওয়ার কারণে তাদের সব কাজেরই এরকম আল্লাহ তাআলা বলছেন, যা কাজকর্ম যা কিছু করবা সব কাজের ভিতরে বিসমিল্লাহ উচ্চারণ করিয়া কাজটা করবা। এই বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করে আমাদের কাজ করলে কি লাভ, এটা অন্যান্য নবী রাসূলদের উম্মতের মাধ্যম দিয়ে বোঝানো হয়েছে। হযরত মূসা আলাইহিস সালামের এক উম্মত ইমানদার ছিল, আর এক উম্মত বেঈমান আছে, মুসলমান হইছে না, ইমানদার হইছেন না। তখন এই ইমানদার মুসলমানরা যে কোনো কাজ করে বিসমিল্লাহির রহমানির রহিম উচ্চারণ করে করে। একদিন মাছ মারবার গেছে বসি দিয়া, মুসা আলাইহিস সালাম দৃশ্য দেখতেছিল খারইয়া, মাছ মারবার লেগে যাওয়া না, খুব গীতে বসির মধ্যে তো জোরে উচ্চারণ করতেছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই কথা উচ্চারণ করিয়া বসিতে টুক গীতে এরা যখন এই নদীতে ফালায়, তো দেখা যায় 10 মিনিট 15 মিনিট পর্যন্ত এরকম ফালায় রাখছে, কোনো মাছে ঠুকুর দেয় না, মাছ খায় না। আর এক ইহুদি বেধর্মী মূর্তির নাম লয়, ভগবান ভগবান করে, দেবদেবীর নাম লয়, লয়ে হাইরা টুক গীতে গীতে ফালানির সাথে সাথে মাছ বসির মধ্যে ধরে, উর্ফে টাইনা তুলে, খুব খুশি। মুসা আলাইহিস সালাম দেখতাছে এই লোকটা যতবার টুক ফালাইতেছে ভগবানের নাম লইয়া লইয়া, মূর্তির নাম লইয়া লইয়া, অতবার ফালাইতেছে, মাছ বসিত কিনতেছে। আর এই লোকটা টুক পানিয়ে ধারে কি হয়ে যাওয়ার পরে আবার মাছে খায় না, পরে তোলার পরে আবার নতুন করে টুক গীতে, এই সময় বিসমিল্লাহির রহমানির রহিম করে টুক গীতে ফালা, কোনো মাছে ধরে না, মাছ খায় না। এইভাবে 3বারের মতন দেখছে মুসা আলাইহিস সালাম। দেখে আইরা উনি তখন আল্লাহ তাআলার সাথে কথা বলতেছিল বলা, তখন বলছে, আল্লাহ এটা একটা কাম আল্লাহ, তুমি যায় যেই বান্দা তোমারে বিশ্বাস করলো, যেই বান্দা তোমারে মানে, যেই বান্দা তোমার নাম জপলো, যেই বান্দা তোমার প্রশংসা করলো, এই বান্দার বসিতে একটা মাছেও টুহুর দিল না, একটা মাছও মারবার হইল না। আর যেই বান্দা তোমারে মানে না, যে অন্য খোদা বিশ্বাস করে, এর বসিত আলাইতেই মাছে গিললো, মাছ মাছ মাইরা উর্পে তুললো, বসির মধ্যে মাছে ঠুহুর দিল, খাইলো, এই কামরা তুমি করলা। আল্লাহ তাআলা বলেন, হে মুসা, তুমি তোমার চোখ দিয়া একটু উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকায় মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল একটা দৃশ্য দেখে। আশ্চর্য হয়ে যাওয়ার পরে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতেছেন, হে মুসা, তুমি একটু নিচের দিকে তাকাও।
নিচের দিকেও একটা দৃশ্য দিকে আশ্চর্য হয়ে গেল। তখন বলল, তুমি তোমার ওই উম্মতটারেও এই ঘটনাগুলো দেখাও, এই দৃশ্যটা দেখাও। তখন ওই উম্মতটারে ডাক দিয়ে বলছে যে, তোমার মনে কি এটা প্রশ্ন আসে না যে তোমার সাথেই একজন বেঈমান মাছ বারবার অন্য খোদার নাম লইয়া বসিতে টুপ গিটটা ফালানির পরে বসিতে মাছ খায়, মাছ মারতাছে, আর তুমি আমার আল্লাহকে বিশ্বাস করে আমার আল্লাহর নাম জপিয়া বসি ফালাও, আর 10, 15, 20 মিনিট পর্যন্ত বসি এরকম ফালাইতে দেয়, এগুলো একটা মাছেও ঠুকুর দিল না। এভাবে তুমি 3বার পর্যন্ত চেষ্টা করলা, একটা বসির টুপের মধ্যেও তোমার ঠুকুর দিল না, নাকি তোমার জানার ইচ্ছা না এরকম কেন হইল? হ্যাঁ, অবশ্যই তোমার জানার ইচ্ছা, কারণ ইহুদি মাছ মারতাছে, বেদুর্মী মাছ মারতাছে, আর আমি মাছ মারবার হইলাম না, মাছ বসিতে খায় না। বলল, দেখো তুমি উপরের দিকে তাকাও, দেখো কিছু দেয়া পাও নাকি। তাকানির সাথে সাথে হ্যাঁ কাঁপতাছে, ওই যুবকটা কাঁপতাছে, ছেলেরা কাঁপতাছে, ভয় পাইতেছে। আবার বললো যে ঠিক আছে নিচের দিকে তাকাও, হিসুমও কাঁপতাছে। মুসা আলাহিসাল্লাম সাল্লাম বললো, কি দেখলা, কেন এরম মানে তোমার পরিবর্তন হয়ে গেল? তো বললো, আল্লাহ সত্যি তুমি কত মহান, যে আমি তোমাকে বিশ্বাস করছি, তোমাকে মানছি, আর তুমি আমার জান্নাত জাহান্নাম দেখাইলা। মুসা আলাহিসাল্লামের সাল্লামের উম্মতের জান্নাত জাহান্নাম মুসা আলাহিসাল্লামের সাল্লামের কারণে নিজের চোখে দেখতেছে। সে কি দেখলো? যখন উপরের দিকে তাকাইছে তখন দেখে বিশাল এক সৌন্দর্য জান্নাত, জান্নাতের ভিতরে বিশাল এক পুকুর, এই পুকুরের মধ্যে অনেক বড় বড় মাছ, তার নামে আল্লাহ তাআলা রাইখা দিছেন। দুনিয়াতে সে টুপ ফালাইছে, মাছ দুনিয়াতে ধরে নাই বসিতে, কিন্তু আল্লাহ তাকে জান্নাত দান করছেন। আর জান্নাতের পুকুরের ভিতরে আল্লাহ তাআলা মাছ রাইখা দিছেন। এই মাছের মালিক সে। সে দুনিয়াতে মাছ পাইলে আর কয়টা পাইতো, কিন্তু এখানে আল্লাহ তাআলা হাজারে হাজারে লাখে লাখে মাছ পুকুরের মধ্যে রিজার্ভ করে ধুয়ে দিছে, তার লেগিয়া সে এটা দেখছে। যে এই কারণেই তো আল্লাহ তাআলার নাম লইয়া বিসমিল্লাহ কইয়া টুপ পিত্যা ফালাইলাম, দুনিয়াতে মাছে ঠুকুর দিল না বসিত, কিন্তু এর বদলা আল্লাহ জান্নাতে দিয়ে দিছে। এই জন্য আমরা যারা ইবাদত বন্দি করি তাদের হয়তো মুসিবতায় বেশি, এটি আল্লাহর পরীক্ষা। আমরা যেন ধৈর্য ধারণ করি, শুকরিয়া আদায় করি, আমরা যেন এই পরীক্ষায় পাশ হইতে পারি। আল্লাহ তাআলা তো আমাদের প্রতিদান দিবে জান্নাতে পরকালে। মুসা আলাইহিস সালামের এই উম্মতকে যখন বলছে নিচের দিকে কি দেখলা, উনি বললেন আমি দেখলাম বিশাল এক জাহান্নাম। এই জাহান্নামের ভিতরে একটি পুকুর, পুকুরের ভিতরে হাজার হাজার সাপ বিচ্ছু অপেক্ষা করতেছে। এই লোকটারে কামড় দিব, এই লোকটারে ধ্বংসন করব, এই লোকটারে কামড়াবো, কষ্ট দিব। যে লোকটা আল্লাহকে মানছে না, আল্লাহর উপর ঈমান আনছে না, যে লোকটা দেব দেবতাকে ডাহে জপে, তার দেব দেবতার নাম, এরা শাস্তি দিব, এটা দেখলাম। কাজেই সে হয়তো দুনিয়াতে দেব দেবতার নাম লইয়া বসিতে টুপ গেতার কারণে সাথে সাথে টুপ বসি মাছে গিলছে, মাছ পাইছে, এটা তো নগদ। কিন্তু তার মনে আনন্দ লাগছে, অনেক ফুর্তি লাগছে, কিন্তু বদলা তো তার আখিরাতে খুব খারাপ, তার জন্য শাস্তি, তার জন্য জাহান্নাম। আর আমি ধৈর্য ধারণ করার কারণে, আল্লাহর উপরে বিশ্বাস রাখার কারণে, ঈমান আনার কারণে আখিরাতে আমি জান্নাত পেয়ে গেছি। নিজের চোখে জান্নাতও দেখলাম, জাহান্নামও দেখলাম। এই জন্য আমি অনুরোধ করব যে আমরা যেন ধৈর্য ধারণ করতে পারি, আল্লাহর উপরে বিশ্বাস রাখতে পারি। আল্লাহ আমাদেরকে অবশ্যই পুরস্কার দিবেন, ঈমানের পুরস্কার আল্লাহ দিবেনই। ঈমানদার হয়ে থাকলে, ঈমানদার হয়ে মৃত্যুবরণ করলে
আর বেঈমান হইলে অবশ্যই শাস্তি দিবে, এতে কোনো সন্দেহ নাই। এই জন্য যারা আমার এই ভিডিওটা আপনারা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি ভিডিও দেখবেন।